ইনফিনিক্স মোবাইল চার্জারের টু পিন নষ্ট হয়ে গেলে কি করবেন? টু পিন সেই ভিডিওটি দেখে নিন আজকের এই ভিডিওতে। ইনফিনিক্স চার্জারের টু পিন ভাঙা দেখতে পাচ্ছেন। ইনফিনিক্স চার্জারের টু পিনের একটি পিন ভেঙে গিয়েছে। এই ভাঙা অংশটুকু দেখতে পাচ্ছেন। এই ভাঙা অংশটুকু এত মোটা হওয়া তারপরেও এটি ভেঙে গেছে। এরকম অনেকগুলো পেয়েছি আমি, যার কারণে এই ভিডিওটি করা। যদি আপনারা এই ধরনের চার্জারটিকে ফেলে দেওয়ার আগে ঠিক কিভাবে করে আমি খুলব তা দেখবেন এবং নিজেরা চেষ্টা করবেন। ভিডিওটি দেখে অবশ্যই করতে পারবেন। এটি খুব সহজ কাজ, নিজেরাই বাড়িতে করতে পারবেন। দেখতে পাচ্ছেন চার্জারের অংশটুকু নিয়েছি। এবার একটি কাটারের সাহায্যে কাটবো। আপনারা কাটার অথবা চাকু কোনো ধারালো অংশ দিয়ে কেটে নেবেন। আমি কাটারের সাহায্যে কাটছি। আমার কাছে কাটারের সাহায্যে কাটলে একটু সুবিধা মনে হয়। দেখতে পাচ্ছেন এভাবে করে একটু আলগা করে নেবেন সাইডটুকু। এভাবে আলগা করে নিয়েছি। এই আলগা করার পরে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের সাহায্যে এই ফাঁকা অংশে হালকা হালকা করে চারা উপরের দিকে চারা দিবেন। হালকা হালকা চারা দিতে দিতে দেখবেন আস্তে আস্তে খুলে আসছে। দেখতে পাচ্ছেন কীভাবে খুলছি, দেখেন কীভাবে খুলে চলে গেল। যাই হোক, দেখতে পাচ্ছেন এখন পিনের যে অংশটুকু আছে আমরা খুলে ফেলেছি। এই খুলে ফেলা অংশটুকু রয়েছে, একটি অংশ রয়েছে, সেই একটি অংশ ভেঙে ফেলব। দেখতে পাচ্ছেন চার্জারটি খোলা অবস্থায় রয়েছে। এই খোলা অবস্থায় চার্জারটি এখন এই পিনটিকে একটি অংশ দেখতে পাচ্ছেন ইনফিনিক্স চার্জারের পিনটি। এই যে পিনের ভিতরে যে চার্জারটি রয়েছে ভিতরের অংশটুকু দেখতে পাচ্ছেন। দুটো পিন রয়েছে, ওই পিন দুটো আমরা পরে খেলব। এই পিনটি আমরা এখন একটি পিন, এই পিনটিকেও ভেঙে ফেলতে হবে। মোটা প্লাস হোক, যেভাবে পারেন, একটু কষ্ট, ভাঙা খুব কষ্ট। দেখতে পাচ্ছেন সহজে ভাঙছে না। অপরটি যে কী করে ভেঙে গেছে সেটি আমি বলতে পারতেছি না। অপর অংশটুকু কীভাবে যে ভেঙে গেছে সেটি বলা যাচ্ছে না। আমি ভাঙা পেয়েছি তাই দেখাচ্ছি। যে ভাঙা অংশটি ছিল এই পাশের অংশটুর যে সামনের মাথার অংশটু রয়েছে, সেই অংশটুকুকে প্লাসের মাধ্যমে টেনে খুলে ফেলতে হবে। এটি সহজে খুলে গেল। এই মজবুত জিনিস হওয়া সত্ত্বেও ভেঙে যায়। যেহেতু শুধু এটি প্রথম নয়, আরও অনেকগুলো পেয়েছি। এভাবে টু পিন লাগিয়ে কাজ করা হয়েছে, যার জন্য আপনারা এই ধরনের নর্মাল হেভি যাই হোক না কেন আপনারা যেন নিজেরাই করতে পারেন। প্লাসের মাধ্যমে চারা দিচ্ছি। দেখতে পাচ্ছেন চারা দেওয়ার পরেও সহজে কিন্তু খুলছে না। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ভেঙে চলে আসবে, কিন্তু লোহাটি কোনো কিছুতেই ভাঙছে না। আবারও চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন চেষ্টা করছি, সহজে ভাঙছে না। বুঝতেই পারছেন কত মজবুত একটি জিনিস, তারপরও এক সাইড কীভাবে ভেঙে গেছে, যেটি প্লাসের মাধ্যমে সহজে খুলছে না। দেখতে পাচ্ছেন একটু নড়াচড়া করলেই আস্তে করে খুলে আসবে। অথবা পিছনের অংশে, এই দেখেন পিছনের অংশে কোনো কিছু দিয়ে ঘষে নেবেন। ড্রিল মেশিনের বিট দিয়ে ঘষে নিলে ঠিক জায়গাটুকু পাতলা হয়ে যাবে, তখন খুলতে আস্তে করে খুলে আসবে। আমরা চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কীভাবে করে অংশটুকু করেছি। এখন আরেকবার চেষ্টা করব, দেখুন এখন অংশটুকু খুলে চলে এসেছে। এই টু পিন যে রয়েছে, টু পিনের মতন এখন ইনফিনিক্স এর সমস্ত জিনিসটা দেখতে পাচ্ছেন।
এখন টু পিন নিয়েছি একটি, দেখতে পাচ্ছেন এই টু পিন আমরা সাধারণত টু পিন প্লাগ, যেই টু পিন প্লাগ দিয়ে আমরা সচরাচর ব্যবহার করে থাকি, বাসায় যে কোনো জায়গাতে এই টু পিন প্লাগটি ব্যবহার করি। এই ব্যবহার করা টু পিনটি নতুন হোক পুরাতন হোক যেটাই হোক, আপনি যা দিয়ে করতে চান এরকম হলেই হবে, তবে নতুন হলে একটু ভালো। দেখতে পাচ্ছেন এই টু পিনের অংশের মধ্যে এই অংশে সুন্দরভাবে ঢুকে যাচ্ছে পিনটুকু। আরেকটি পিন দেখুন কীভাবে করে আমরা থ্রেড লাগাচ্ছি। হ্যাঁ, লেগে যাচ্ছে একটি পিন, আরেকটি পিন লাগিয়ে দেখব ভালোভাবে সেখানে বসছে কি না। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উপর অংশটুকু হয়েছে, তবে একটু উঁচু হয়েছে। সেই উঁচু অংশটুকু কেটে নিতে হবে। আর এই নাট, এই স্ক্রু দুটো দেখছেন, এই স্ক্রু দুটো খুলে ফেলতে হবে আর উপরে উঁচু অংশটুকু কেটে ফেলে দিব। প্লাসের মাধ্যমে হোক, কাটিং প্লাস, যে কোনো আপনার যে কোনোভাবে কাটবেন, সমস্যা নেই, একটু সতর্কতার সঙ্গে কাটবেন। আমি কাটিং প্লাসের মাধ্যমে দিয়ে কাটতেছি, আস্তে 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 করে দিয়ে কোনা কোনা দিয়ে কাটতেছি। তবে কাটিং প্লাসটি আপনার অবশ্যই ভালো হতে হবে। যদি না নর্মাল কাটিং প্লাস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার খুব সহজেই এটি কাটবে না আর প্লাসই ভেঙে যেতে পারে। তবে ভালো মানে প্লাস দিয়ে কাটবেন, অথবা অন্যভাবে আপনারা এটাকে কাটবেন, অথবা হেস্কো ব্লেডের মাধ্যমে বের করে কাটলেই ভালো হয়, সেটিতেই সুবিধা পাবেন। আমি কাটিং প্লাস দিয়ে কাটছি, দেখতে পাচ্ছেন দুটি অংশ কেটে নিলাম। এখন যে অংশটুকু রয়েছে সেই অংশের যে এর নিচে যে ছোট ছোট দুটো পিনের মতন দেখতে পাচ্ছেন, এখন দেখব ভিতরে বসতেছে কি না। দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দরভাবে, এখন দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দরভাবে বসছে। যাই হোক, এই যে পিন দুটো অংশ দেখলেন, এই পিন দুটোকে এখন সোল্ডারিং আয়রন দিয়ে এই পিন দুটো খুলে নিব। কারণ এই পিন দুটোর কারণে যেন আবার ভিতরে শর্ট সার্কিট না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন কী করে পিন দুটো আলাদা করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করে আলাদা করছি আপনারাও এভাবে সোল্ডারিং আয়রন দিয়ে আলাদা করে নেবেন। পিন দুটোকে আলাদা করা হয়েছে। এখন এই অংশ দুটোর মধ্যে যে রয়েছে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে নিয়েছি। এখন এই যে পিন দুটো দেখুন একেবারে অরিজিনালের মতন, ঠিক আগের মতোই ব্যবহারযোগ্য হয়েছে। এখন এই যে পিন দুটো রয়েছে, এই পিনের দুটোর মধ্যে দুটি তার ঝালাই করে নেব। দেখতে পাচ্ছেন একটি দুটি পিনের মধ্যে, আর নাটটি একটু ভালো করে টাইট দিয়ে দিব যেন লুজ না হয়, নড়াচড়া না করে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন টু পিন প্লাগ তৈরি হয়ে গিয়েছে, এখন এই টু পিন, এই যে পিনের মধ্যে যে রয়েছে এই পিনের মধ্যে দুটি তার লাগিয়ে নেব। আপনারা যদি মার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য, নতুন কৌশলের জন্য, যদি নতুন ভিডিও দেখতে চান, নতুন কৌশল শিখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন দুটি তার নিয়েছি, এই দুটো তার দিয়ে এখন লাগিয়ে নিয়েছি দু মাথায়। এখন পরিমাণ মতো যেন তার খুব বেশি বড় না হয়ে যায় সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে তার দুটোকে লাগিয়েছি, ঠিক এভাবে করে আপনারা সংযোগ দিবেন। এখন বাড়তি অংশটুকু যেটা রয়েছে, বাড়তি অংশটুকু কেটে নিব। দেখতে পাচ্ছেন বাড়তি অংশ অনেকটা বড় হয়েছে তার, যেহেতু এত বড় তার দেওয়া যাবে না, বাড়তি অংশটুকু কেটে নিলাম। দেখতে পাচ্ছেন এখন এই বাড়তি অংশটুকু কেটে নেওয়ার পরে মাথা দুটোকে সোল্ডারিং দিয়ে আবার ওই টু পিনের মধ্যে সোল্ডারিং দিয়ে মাথা দুটো ঝালাই করে নিয়েছি। ঝালাই করার পরে এখন সুন্দরভাবে টু পিনের মধ্যে ঝালাইটি ঠিকঠাক করে নেব যেন কোনোভাবে লুজ না হয় এবং কোনো রকম সমস্যা যেন না হয়, যেন সংযোগটি ভালোভাবে পায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।
দেখতে পাচ্ছেন কীভাবে সংযোগ দিচ্ছি। এই 2 পিনটিকে চার্জারটির সাথে এভাবে ঠিক সতর্কতার সহিত সংযোগ দিবেন, কোনোভাবে কোনো দিকে শর্ট সার্কিট না হয় সেদিকে একটু খেয়াল রাখে ভিতরে সেট আপ করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন একটু জোরে সোরে একটু চাপ দিবেন, চাপ দিলে বসে গেল, আমাদের তৈরি হয়ে গেল 2 পিন প্লাগ। আমাদের অচল চার্জার পিনটি যে সচল হয়েছে তা দেখতে পাচ্ছেন। এভাবে করে যে কোনো অচল চার্জার পিনকে খুব সহজেই সচল করতে পারবেন। এখন এই যে দেখছেন ইউএসবি ডক্টর, এটি রয়েছে। ইউএসবি ডক্টর দিয়ে দেখব যে আমরা যে কতটুকু সফল হয়েছি। এখন এসি কারেন্টে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন 2 পিনটি ঢুকিয়ে দিলাম এসি মাল্টিপ্লাগের মধ্যে। 5.20 ভোল্ট দেখাচ্ছে। আর আউটপুটের তো আমরা ভোল্টেজ কোনো তার লাগাইনি, যেহেতু এখানে 00 দেখাচ্ছে। আমাদের চার্জার একেবারে সফলভাবে ঠিক হয়েছে। এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই মার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।